এবারের গণভোটে এদেশের প্রত্যেকটি নাগরিকের হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। এবারের গণভোটে প্রত্যেকটি নাগরিককে হায়ের পক্ষে ভোট দেওয়া শুধু উচিতই না, একটি পবিত্র দায়িত্ব এবং কর্তব্যও বটে। এদেশের প্রত্যেকটি ধর্মের মানুষদের এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষদের, প্রত্যেকটি জাতিগোষ্ঠী মানুষদের, প্রত্যেকটি ভাষাভাষী মানুষদের, প্রত্যেক বয়সের মানুষদের, আবাল বৃদ্ধা বনিতা সহ যুবক যুবতী থেকে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটি নাগরিককে এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া তার একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কী কারণে? সেটি হচ্ছে যে এবারের গণভোটে একটি সুযোগ এসেছে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের, যেটি এর আগে কোনোভাবেই সম্ভব ছিল না। এবারের 24-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে যে সুযোগ এসেছে, সেই সুযোগ প্রত্যেকটি নাগরিকের ব্যবহার করা উচিত। এবারের গণভোটে রাষ্ট্রের বেসিক স্ট্রাকচারের পরিবর্তনের কথা বলা হয়েছে। গণভোটে যে প্রস্তাবগুলো যাচ্ছে, সেই প্রস্তাবগুলোতে রাষ্ট্রের বেসিক স্ট্রাকচার, রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের কথা বলা হয়েছে, পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কি সেই পরিবর্তন? রাষ্ট্রপতির নির্বাচন এবং ক্ষমতার মধ্যে পরিবর্তন আসবে, প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে পরিবর্তন আসবে। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদ সদস্যদের ক্ষেত্রে পরিবর্তন আসবে। সংসদ সদস্যদের জন্য একটি আইন প্রণয়ন করা হবে, যে আইনে বলা থাকবে একজন সংসদ সদস্যের ক্ষমতা কতটুকু হবে, পরিধি কতটুকু হবে, যেটি এর আগে ছিল না। এবারের গণভোটে যে প্রস্তাবগুলো করা হয়েছে, সেই প্রস্তাবগুলোতে বিচার বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে, নির্বাহী বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে, আইন বিভাগের সংস্কারের কথা বলা হয়েছে, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে এবং দুর্নীতি দমনের কথা বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের সংস্কারের কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলা হয়েছে এবং সরকারি কর্ম কমিশনের সংস্কারের কথা বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ আরেকটি প্রস্তাব আছে, সেটি হচ্ছে এই দেশে ক্ষমতা অপব্যবহারের একটি বিধান যুক্ত হবে সংবিধানে, সেটি বলা আছে। এবং দুর্নীতি করে কেউ উপার্জন করলেও ভোগ করে যেতে পারবেন না, এমন ব্যবস্থার কথা এবারের সংবিধান সংযুক্ত হবে, যদি এবারের গণভোটে হা জয়যুক্ত হয়। হা জয়যুক্ত হলে রাষ্ট্রের এই পরিবর্তনগুলো হবে। প্রত্যেকটি নাগরিক, আপনারা ভাবেন তো যে এই পরিবর্তনের জন্য, একটি সুন্দর একটি দেশের জন্য, সুন্দর একটি রাষ্ট্রের জন্য আমার সুন্দর মাতৃভূমি মাথা উঁচু তুলে দাঁড়াবে। আমার দেশের প্রত্যেকটি নাগরিক এই সংস্কারগুলোর জন্য, সুন্দর এই রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্র গঠনের কথা, যে জাতি গঠনের কথা, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এইবারের গণভোটের প্রস্তাবনায় বলা আছে, সেইগুলোর জন্যে 1947 সাল থেকে অদ্যাবধি রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, নিজেদের অভিপ্রায় ব্যক্ত হয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে নিজেদের অভিপ্রায় জানান দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় নাই, কোনো নেতৃত্ব করতে পারে নাই। কিন্তু এই গণভোট আমাদের সেই সুযোগটি করে দিয়েছে। 1947 সালে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়ন হয় নাই। 1952 সালে, 1962 সালে, 1966 সালে, 1969 সালে, 1970 সালে, 1971 সালে এবং সর্বোপরি 2024 সালে যে রক্তক্ষয়ী সংগ্রাম এই জাতি করেছে, এদেশের জনগোষ্ঠী করেছে, এই জনসাধারণের যে অভিপ্রায় প্রকাশ করেছে যে আমরা একটি সুন্দর রাষ্ট্র চাই, যেই রাষ্ট্র প্রত্যেকটি নাগরিকের মর্যাদা দিবে, দুর্নীতি থাকবে না, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, শক্তিশালী রাষ্ট্র হবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঘোষণা দিবে এটিই বাংলাদেশ। প্রিয় নাগরিকগণ, আজ সেই সুযোগ এসেছে। প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই সুযোগকে ব্যবহার করে হায়ের পক্ষে ভোট দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের অংশীদার হওয়া। রাজনৈতিক দলগুলো বিশদ আলোচনা করে যে প্রস্তাবগুলো স্থির হয়েছে, সেই প্রস্তাবগুলো গণভোটে পাঠানো হয়েছে, এই আপনাদের জন্য প্রত্যেকটি নাগরিকের কাছে পাঠানো হয়েছে। নাগরিকের মতামত যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে এই গণভোটে। এই গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে এই প্রস্তাবনাগুলো রাষ্ট্রীয় সংস্কার মধ্য দিয়ে বাস্তবে রূপ লাভ করবে। সবাই এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট শুধু দিবেন তাই না, প্রত্যেকটি নাগরিককে উদ্বুদ্ধ করতে হবে, প্রচুর নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে হায়ের পক্ষে। জাতীয় নির্বাচনে কোন মার্কায় ভোট দেবেন সেটি আপনার বিষয়, কিন্তু এবারের নির্বাচনের গণভোটে
প্রত্যেকটি নাগরিকের নিজ দায়িত্বে নিজ খরচে প্রচার প্রচারণা করে হায়ের পক্ষে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করে এই রাষ্ট্রীয় সংস্কারের কাজে অংশ নেওয়া খুবই প্রয়োজন। আর কবে এমন সুযোগ আসবে এই জাতি কোনোদিন জানে না। আগামী 100 বছর কোনো জাতির ভাগ্যে এমন ঘটে না, 100 বছরে এমন সুযোগ আসে এই আমরা দেখিনি। তাই সকল নাগরিককে বিনীত অনুরোধ করছি, হায়ের পক্ষে ভোট দিবেন, প্রচার প্রচারণা করবেন এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নিজেদের অবদান রেখে প্রশান্তি লাভ করবেন। সকলকে অনেক ধন্যবাদ।